সত্যায়তন মহামন্দির সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দজি মহারাজ রচিত সত্যবাণী, সাল 1933। পাঠ করছি সত্যাশ্রয়ী পরমানন্দ কুণ্ডু। তোমার বিশ্রামের সঙ্গে সঙ্গে নিরবচ্ছিন্ন কালের গতি বিশ্রাম করবে না। যত বেশিক্ষণ তুমি বিশ্রাম করছো, তত বেশি দূর তুমি পিছিয়ে পড়ছ। দ্বিগুণ বেগে কাজের সময়টা কাজে লাগাও, ক্ষতিপূরণ হয়ে যাবে। মানুষের প্রাকৃতিক রুচি কর্তব্যের অনুকূল হওয়া সৌভাগ্যের কথা, কিন্তু প্রায়ই তা হয় না। কর্তব্যের অনুকূল রুচি অভ্যাস দ্বারা অর্জন করতে হয়। এ অভ্যাস প্রথমটা একটু কষ্টকর বোধ হয় বটে, কিন্তু সাহস করে অভ্যাস আরম্ভ করলে খুব কষ্টকর অভ্যাসও সহজ ও সুখপ্রদ হয়ে যায়। রুচির মানদণ্ড নিয়ে ধর্ম বা কর্তব্যের পরিমাপ করা বিষম ভ্রান্তি। এ উপায়ে কখনো উন্নতি হয় না। কর্তব্য নির্ধারণের ক্ষেত্রে যুক্তির আসন সকল বিধির উপরে, কিন্তু ভ্রান্ত মন ও ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা থেকেই যুক্তির উদয় হয়। কাজেই সাধারণ ব্যক্তিগত যুক্তি মঙ্গলপ্রদ মীমাংসায় উপনীত করে না, বরং ক্ষতি হয়ে থাকে। ধর্মের স্বরূপ ও মানবের কর্তব্য নির্ণয় সম্বন্ধে একটা শাশ্বত আদর্শ আছে, যা দেশকাল নিমিত্তে সীমাবদ্ধ নয় এবং তার পরিবর্তনে পরিবর্তিত হয় না। এই আদর্শ সকল দেশের সকল শ্রেণীর মানুষের পক্ষে সর্বদাই কল্যাণপ্রদ। প্রত্যেক মানুষের কর্তব্য সেই আদর্শের প্রতি লক্ষ্য রেখে দেহ, মন ও আত্মার অনুশীলন করা। এই আদর্শের স্বরূপ নির্ণয় করে দেওয়ার জন্য প্রত্যক্ষদর্শী আচার্য বা উপদেষ্টার প্রয়োজন হয়। আচার্যের কর্তব্য এই আদর্শকে বাক্যে ও কার্যে সাধারণের সম্মুখে অনুসরণযোগ্য করে প্রতিষ্ঠিত করা এবং অনুশীলনের উপায়সমূহ খুব স্পষ্টভাবে বুঝিয়ে নিয়ে অভ্যাসীদের যথাসাধ্য সাহায্য করা। ধর্মমূলক শিক্ষায়তন সমূহের প্রতিষ্ঠা ও প্রচার দ্বারাই এই কার্য নিষ্পন্ন হওয়া সম্ভব। মন্দির প্রবেশ বা বিগ্রহ পূজার অধিকার স্থাপন বা বর্ণচ্ছেদের প্রচেষ্টা উন্নয়নের প্রকৃষ্ট পন্থা নহে, যদিও ওই সকল অধিকার প্রত্যেকের পক্ষেই সম, সন্দেহ নাই। ভারতবর্ষের দেব মন্দির সমূহে এবং মহান্ত মহারাজদের অধিকার যত সম্পত্তি আছে, তাহার সদ্ব্যবহার হওয়া উচিত। বর্তমানে ঠিক উহার বিপরীত ঘটিয়া থাকে। জননায়কগণের কর্তব্য দেশের এই দুর্দিনে উক্ত অর্থ জনহিতার্থে ব্যয় করার ব্যবস্থা করা। এজন্য অতি শীঘ্র যে কোনো শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করা কর্তব্য। এই বিপুল অর্থে বহু ধর্মমূলক শিক্ষায়তন গঠিত ও পরিচালিত হতে পারে। তীর্থস্থান সমূহের পবিত্রতা রক্ষার জন্য সর্বাগ্রে পাণ্ডা, মহান্ত ও সেবায়িতগণের চরিত্র ও ব্যবহার সংশোধনের প্রতি লক্ষ্য রাখা কর্তব্য। ধর্ম ব্যবসায়ী দুর্নীতিপরায়ণ সেবায়িত মন্দির হতে বিতাড়িত হলেই মন্দিরসমূহ কলঙ্কমুক্ত হয়। দর্শকগণের জাতিবর্ণের হীনতা দ্বারা মন্দির কলুষিত হওয়ার আশঙ্কা অমূলক। বর্তমানকালে প্রচলিত জাতি ও বর্ণ বিভাগ অভ্যুদয় বা নিঃশ্রেয়স লাভের পক্ষে কল্যাণপ্রদ হতে পারে না। অধ্যাত্ম অনুশীলনের জন্য বর্ণবিভাগ প্রবর্তিতও হয়নি, হয়েছিল বৃত্তি নির্ধারণের জন্য। শিক্ষানুশীলনের জন্য আশ্রম বিভাগ প্রয়োজন। তজ্জন্য ত্রিবিধ আশ্রম ভেদই যথেষ্ট, যথা শিক্ষাশ্রম ব্রহ্মচর্য, কর্মাশ্রম গার্হস্থ্য
মোক্ষাশ্রম সন্ন্যাস। গুণ এবং কর্মশক্তিগত বর্ণ বিভাগ কেবলমাত্র কর্মাশ্রমের জন্যই প্রবর্তিত থাকবে। অন্য দুই আশ্রমে শ্রেণীভেদের বাঁধাবাঁধি নিয়ম থাকা অনিষ্টকর। শিক্ষাশ্রমের আচার্যগণ ছাত্রের যোগ্যতানুসারে তাহাদের বৃত্তি নির্ণয় করে দিবেন এবং মোক্ষাশ্রমের আচার্যগণ যোগ্যতানুসারে সাধন পন্থার উপদেশ করবেন। এ বিষয়ে অন্য কাহারও হাতে শ্রেণী বিভাগের দায়িত্ব থাকতে পারে না। বিবাহ ও একত্র পান ভোজনাদির ব্যবস্থার নিয়ন্তা হওয়া উচিত যোগ্য ভিষকাচার্যগণ। দেশের সমাজগত দুর্নীতি নিবারণের জন্য এই প্রকার পুনর্গঠন একান্ত প্রয়োজন বোধ হচ্ছে। যদি সংস্কারক বৃন্দের শুভেচ্ছা এ উপায়ে কার্যকরী না হয়, তবে রাজশক্তির সহায়তা গ্রহণ করাও সঙ্গত, তাহাতে ধর্ম ক্ষুণ্ণ হতে পারে না। দেশীয় বিদ্যালয়সমূহের রীতিনীতি প্রবর্তিত হওয়া দরকার। এজন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষক গঠন করা। দেশে আদর্শ শিক্ষকের বিশেষ অভাব বোধ হচ্ছে। লেখাপড়া জানা পণ্ডিতের অভাব নাই, কিন্তু শরীর, মন ও আত্মতত্ত্ববিদ স্বার্থত্যাগী চরিত্রবান শিক্ষক এবং কৃষি শিল্প কলাবিদ শিক্ষক অতি বিরল। এদিকে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকৃষ্ট হলে দেশের কল্যাণ সাধিত হতে পারে। দেশের আর্থিক দুরবস্থা দূর করার প্রাথমিক উপায় হচ্ছে ব্যাপকভাবে কুটির শিল্পশালা এবং কৃষিকার্য প্রবর্তিত করা। বেকার যুবক যুবতীগণকে এই কার্যে আত্মনিয়োগ করা সঙ্গত। এজন্য বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং প্রচলিত স্কুলগুলিতেও কৃষি শিল্প শিক্ষা বাধ্যতামূলক হওয়া চাই। কতকগুলি বিশেষ কৃষি শিল্প বিদ্যালয় অবৈতনিক থাকা চাই, যাতে কৃষকগণও বিনা ব্যয়ে শিক্ষা লাভ করতে পারে, এবং এমন ব্যবস্থাও করা উচিত যে শিক্ষান্তে ছাত্রগণ অল্প সুদে মূলধন ও অল্প খাজনায় আবাদযোগ্য জমি পেতে পারে। পক্ষান্তরে বড় বড় আড়তদার ও কারখানার মালিকদের কর্তব্য এই সকল কুটির শিল্পী ও গ্রাম্য কৃষকদের সহিত সর্বতোভাবে যোগ রাখা, যাতে এদের উৎপন্ন দ্রব্যের রপ্তানি ও আবশ্যক সরঞ্জামের আমদানি সহজ হয়। নতুবা কুটির শিল্প ও গ্রাম্য কৃষিকার্য টিকতে পারে না। শক্তি, বিদ্যা ও অর্থ উপার্জন যেমন শিক্ষা সাপেক্ষ, এ তিনের ব্যবহারও তেমনি শিক্ষা সাপেক্ষ। মধ্য ও উচ্চ বিদ্যালয়সমূহে এ সকল কর্মজীবনের ব্যবহারযোগ্য নীতি শিক্ষার উত্তম ব্যবস্থা থাকা সঙ্গত। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বিধ পুরুষার্থ মনুষ্যমাত্রেরই প্রয়োজন। ধর্মমূলক শিক্ষায় সুশিক্ষিত ব্যক্তি সৎভাবে প্রচুর অর্থ উপার্জন করতে পারে এবং সেই অর্থেই জীবের শুভ অভিলাষ অবাধে পূরণ হয়ে থাকে। এরূপ কামনা পূরণের ফলে পরম পরিতৃপ্তি হয়। তখনই মনুষ্য হয় মোক্ষাধিকারী বা মুমুক্ষু। এই রীতির বাইরে যে শিক্ষা, তাকে কুশিক্ষা বলাই সঙ্গত। ধর্মায়তন ও শিক্ষায়তন পৃথক জিনিস নয়, পৃথক থাকাও অভিপ্রেত নয়। ধর্মজীবন ও কর্মজীবন মানব জীবনে দুইটি পৃথক অধ্যায়ও নহে। ইহা একসঙ্গে অনুষ্ঠিত হওয়াই বিধান। প্রত্যেক ধর্মকর্ম দ্বারা নিয়ন্ত্রিত এবং ধর্মমাত্রই বর্তমান জীবনে কর্মানুষ্ঠান দ্বারা প্রকটিত করা চাই। যেখানে কর্মত্যাগকে ধর্ম বলা আছে, সে কেবলমাত্র কলুষ কামনাপূর্ণ অসৎ কর্ম সম্বন্ধেই কথিত হয়েছে, সৎ কর্তব্য সম্বন্ধে নহে। কর্ম করতেই হবে, অভ্যাস মাত্রই কর্মের অন্তর্গত। মুমুক্ষেও অভ্যাস করতে হয়, ভক্তকেও অভ্যাস করতে হয়। অভ্যাসের পরিণতিতে সংকল্প বিকল্প বর্জিত
পূর্ণানন্দময় যে অবস্থা আবির্ভূত হয় তাকেই বলে জীবন মুক্তি। এই প্রকার জীবনমুক্ত সাধকের প্রারব্ধময় দেহাবসানে সমগ্র কর্মবীজ সম্যক বিনষ্ট হয় এবং তাহাকেই বলে মহাপরিনির্বাণ বা মোক্ষ। ইহাকে কোনো অবস্থাও বলা চলে না, বরং এই অব্যক্ত ভাবকে আত্মার স্বভাবে স্থিত নিরবচ্ছিন্ন আত্মোপলব্ধি বলে আভাস দেওয়া যায়। কেবলমাত্র ইন্দ্রিয়ের সংযম দ্বারা বা ইন্দ্রিয়গ্রামকে শুভ ভাবে একাগ্রকরণ দ্বারাও মন নিরস্ত হয় না। ইন্দ্রিয়গণের সমষ্টিরূপ ভূমিকায় আরূঢ় আভাস চৈতন্যই মনাক্ষচিৎ। এই মনাক্ষচিৎ ইন্দ্রিয়ের সংযম হেতু কর্মভূমির অভাবে ইয়ার পূর্ব সঞ্চিত সংস্কার অর্থাৎ বুদ্ধিরূপ কর্মভূমিতে অধিরোহণ করে ক্রিয়া করে মাত্র। তখন ইহাকে বদ্ধাক্ষচিৎ বলা যায়। বুদ্ধির অর্থাৎ সংস্কারের বিনাশে এই আভাস চৈতন্য অহংকার ভূমি আশ্রয় করে ক্রিয়াশীল হয়। অহংকার ভূমিকারূঢ় আভাস চৈতন্যকে অহমাক্ষচিৎ বলে। কর্তৃত্ব ও ভোক্তৃত্ব ভ্রান্তির বিনাশ হলে তবেই অহংকার ভূমি চূর্ণ হয়। তখন আভাস চৈতন্য তাহার উৎপত্তি ক্ষেত্র চিত্রপটে প্রত্যাবর্তন করে। এই চিত্ত ভূমিকায় মায়াদর্পণ বা অঘটন ঘটন পটীয়সী কল্পনাত্মিকা প্রবাহ। এই কল্পনা হতেই উপাদানহীন জগদাদি ইন্দ্রজাল সৃষ্ট হয়। পরমার্থত বিশ্বপ্রপঞ্চের উৎপত্তি স্থিতি বা বিলয় নাই। ইহা চিত্তকল্পনা বিম্বের প্রতিবিম্ব মাত্র। সাধকের কর্তব্য এই চিত্তভূমি প্রত্যাগাত্মার লীলাক্ষেত্রের লয় সাধন করা। চিত্তের লয় না হলে মনোলয় সাধিত হয় না। চিত্তভূমির বিনাশে নিরালম্ব প্রত্যাগাত্মা স্বীয় প্রবুদ্ধ মুক্ত স্বভাবের প্রত্যয়ে স্থিত হলেই জীবনমুক্ত অবস্থা বলা যায়। মুমুক্ষের কর্তব্য সাধনার প্রথম স্তর হতেই এমন এক কেন্দ্রাভিমুখ প্রবাহকে আলম্বন স্বরূপে গ্রহণ করা, যে সেই চিন্তা প্রবাহ অবিশ্রাম চিত্তক্ষেত্রের স্নায়ুমণ্ডলে সংঘাত করত তাহার কল্পিত প্রত্যয়কে বিলুপ্ত করে মহানন্দময় শূন্যবৎ প্রত্যয় উৎপাদন করে। অন্য বাহ্যিক প্রচেষ্টা পণ্ডশ্রম মাত্র। আত্মোন্নতি সাধকের কর্মপরম্পরায় জ্ঞানের উদয় হয়। জ্ঞানের পূর্ণাবস্থায় মোক্ষগম স্বতঃসিদ্ধ। অতএব ধর্মনীতিমূলক শিক্ষা গ্রহণ ও কর্মানুশীলন একান্ত কর্তব্য। সাল 1934। সত্যই ঈশ্বর, ধর্মই কল্যাণ, বিশুদ্ধ চিত্তই তীর্থ, সংযমী তপস্যা, সমাধি আনন্দ। ধর্মের ভিত্তি ধৈর্য, সেতু সাম্য, আবরণ পবিত্রতা, লভ্য কুশল, পরিণতি মুক্তি। তুমি তোমার শত্রু, তুমি তোমার মিত্র, তুমি তোমার অন্ধকার, তুমি তোমার প্রদীপ, তুমি তোমার অধঃপতনের হেতু, আবার তুমি তোমার উদ্ধারকর্তা। তোমার কর্মের জন্য তুমিই দায়ী। বিশ্বহিতে দেহমন নিয়োগ করাই শ্রেষ্ঠ যোগ্য। লোকশিক্ষার্থে সর্বস্ব ত্যাগই সন্ন্যাস। কর্মফলে অনাসক্তি যথার্থ ত্যাগ। উত্তেজিত মনকে সংযত করাই যথার্থ বীর্য। যিনি ইন্দ্রিয় দ্বারের সদা প্রহরী, তিনি জাগ্রত। নিন্দাসহ্যকারী যথার্থ বিজয়ী। ক্রোধ হতে চেষ্টাকে, ঈর্ষা হতে ধর্মকে, অহংকার হতে বিদ্যাকে, দম্ভ হতে সম্পদকে, অন্ধবিশ্বাস হতে সদনুষ্ঠানকে, প্রমাদ হতে মনকে, প্রশংসা হতে পরোপকারকে এবং আলস্য হতে দেহকে রক্ষা করবে। পৃথিবীর যাবতীয় ভোগেও
তৃপ্তি সম্ভব নয়, কিন্তু একমাত্র ভোগ ইচ্ছাকে সংযত করলেই পূর্ণ তৃপ্তি লাভ হয়। আশার প্রাবল্যে ধৈর্য, কুসংসর্গে চরিত্র, ক্রোধে সম্ভ্রম, কামে লজ্জা, অহংকারে মনুষ্যত্ব নষ্ট করে। আবার যে কোনো একটা উচ্ছৃঙ্খল ইন্দ্রিয়ই সর্বস্ব হরণ করতে সমর্থ। চরিত্রবান ব্যক্তি বিশ্বজয়ী, কিন্তু যে আত্মজয়ী, বিশ্ব বিজেতাও তাকে জয় করতে পারেন না। চরিত্রহীনতাই বিষম দুর্ভিক্ষ, ইহা মানুষকে সর্বাপেক্ষা বেশি দরিদ্র করে। যাহা সর্বকালে সর্বদেশে সকলের পক্ষে হিতকর, তাহাই সত্য মানব ধর্মের নীতি। এ ধর্মের নীতি দেশ কাল পাত্রে ভিন্ন হয় না। নিষ্কর্মা গৃহস্থ আর কার্যক্ষম ভিক্ষুক, স্বার্থপর নায়ক আর ধর্মের ব্যবসায়ী, এরাই সমাজের কলঙ্ক স্বরূপ। সাধু, বিদ্বান, বৃদ্ধ ও নারীর মর্যাদা সর্বদা রক্ষণীয়। ন্যায়সঙ্গত বাক্য বলা সর্বদা কর্তব্য। ধর্ম সাধনা ও বিদ্যার্জন আমরণ কর্তব্য। তোমার দিনের কার্য যেন রাত্রের শান্তি আনয়ন করে, তোমার জীবনের কার্য যেন তোমার মৃত্যুকে উজ্জ্বল করে। প্রকৃত অন্ধ সে যে নিজের দোষ দেখে না। প্রকৃত ঠক সে যে আত্মপ্রবঞ্চনা করে। প্রকৃত ভীরু সে যে অপ্রিয় সত্যের সম্মুখীন হতে পারে না। প্রকৃত দুর্বল সে যে কুসংস্কার ত্যাগ করতে পারে না। সত্য বলো, তোমার শ্রোতা হয়তো খুব কমই হবে, তবু লোকরঞ্জনার্থ গতানুগতিক মিথ্যার সহায়তা গ্রহণ করো না। তুমি কাহাকেও ভয় করিও না, কাহারও ভীতির কারণ হইও না। জীবিকার জন্য পরের দ্বারস্থ হইও না, দ্বারস্থকে অবজ্ঞা করিও না। বিপদে মিত্রের, চরিত্রে ভদ্রের, দারিদ্র্যে ধীরের, দুর্ভিক্ষে ধনীর, বিচারে সাধুর ও সম্ভোগ ক্ষেত্রে তপস্বীর পরীক্ষা হয়। স্ত্রী সৎকার্যে উৎপন্ন হয়, সংযমে প্রতিষ্ঠিত ও পরোপকারে সার্থক হয়। পূর্বে রিপুর ঈশ্বর হও, পরে ঐশ্বর্য কামনা করো। বেদের রহস্য জ্ঞান, জ্ঞানের রহস্য মুক্তি, মুক্তির রহস্য আনন্দ, আনন্দের রহস্য প্রাণাত্মা, আত্মার রহস্য সত্যম। সাল 1935। প্রাণাত্মা চিরন্তন মুক্ত স্বভাব। জীবগণের দেহাত্মবোধ ভ্রান্তি বা অধ্যাস মাত্র। ব্রহ্ম বা আত্মবিষয়ে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি, এই তিন কালেই স্বভাবত যে মিথ্যা অধ্যাস হয়, তাহার অপনোদনেই ব্রহ্ম সংস্থ হওয়া যায়। এই অধ্যাস বা প্রতীতি ত্রিবিধ: সামান্য, বিশেষ ও কল্পিত বিশেষ। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিন কালেই যে প্রতীতি বিদ্যমান থাকে, তাহাই সামান্য। ব্রহ্ম সৎ, অর্থাৎ অস্তি, এই প্রকার বোধই সামান্য প্রতীতি। অস্তিত্বের জ্ঞাপক ভাবাশ্রিত শতপ্রকাশমান অবস্থা চিত ও আনন্দ বা ভাতি ও প্রীতি, এই দুই স্বভাবকে বিশেষ প্রতীতি বলা যায়। যেহেতু ইহা জাগ্রত ও স্বপ্নকালে বিরাজিত থাকে, সুষুপ্তিতে থাকে না। আবার স্থূল জাগ্রত অবস্থায় আত্মার স্বভাবে লক্ষ্যহীনতার জন্য সদাধিষ্ঠানে যে মিথ্যা বোধ হয়, তাহাই নাম ও রূপ, অর্থাৎ জীবজগৎ। ইহাকে ক্ষণবিধ্বংসী কল্পিত বিশেষ প্রতীতি বলা হয়। কল্পিত বিশেষ প্রতীতি পঞ্চবিধ। ভেদ: 1.
ভেদভ্রান্তি অর্থাৎ ব্রহ্ম ও জীবে পৃথক জ্ঞান। যেমন দর্পণে মুখের প্রতিবিম্ব ভাসে, কিন্তু দর্পণে মুখের অস্তিত্ব নাই। দর্শনার্থ বহির্গত নেত্রবৃত্তি দর্পণে প্রত্যাহত হইয়া মুখকেই দর্শন করে। বিম্বই মুখ, সুতরাং মুখ ও মুখের প্রতিবিম্ব অভিন্ন, দুইটি নহে। তথাপি প্রতিবিম্বে ওই মুখ, এই প্রকার ভিন্ন ও দর্পণস্থ জ্ঞান হয় এবং তাহা বিম্ব হইতে বিপরীত দর্শন হয়। তদ্বৎ চিত্তে প্রতিফলিত আভাস চৈতন্যকে শুদ্ধ চৈতন্য হইতে ভিন্ন বোধ হয় এবং তাহাই জীবের অহং বা আত্মাতিরিক্ত জীব ভ্রান্তি। 2. কর্তৃত্ব ভোক্তৃত্ব ভ্রান্তি। আত্মাই সুখ দুঃখের ভোক্তা, এই প্রকার বোধ। এই ভোক্তৃত্ববোধ শুদ্ধ অবর্ণ স্ফটিকের রক্ত উপাদানে অবস্থান হেতু আমি রক্তবর্ণ, এই প্রকার মিথ্যা ভাব মাত্র। পরমার্থত স্ফটিক রক্তবর্ণ হয় না। উপাদানের আরক্ততা স্ফটিকে প্রতিফলিত হয় মাত্র। এরূপ ভোগ্য ভোক্তা ভাব কাল্পনিক প্রকৃতি সঞ্জাত। আত্মা সে দোষে দুষ্ট হন না। 3. সঙ্গভ্রান্তি দেহাত্মবোধ। যেমন গৃহমধ্যস্থ আকাশ ও বাইরের আকাশ দুই নির্লিপ্ত ধর্মী, তথাপি গৃহে অবস্থান হেতু গৃহাকাশরূপ পৃথক প্রতীতি হয়। সেইরূপ দেহসঙ্গবশত প্রাণাত্মাতে দেহি এইরূপ ভ্রান্তি জন্মে। 4. বিকার ভ্রান্তি। জীবজগৎ ব্রহ্মের বিকার, এই প্রকার বোধ। রজ্জু অধিষ্ঠানে যেমন কখনো রজ্জু জ্ঞান না হয়ে সর্প জ্ঞান হয়, তদ্রূপ ব্রহ্ম অধিষ্ঠানে জগদাদির ভ্রান্তি হয়। 5. সৎ সৎ ভ্রান্তি। ব্রহ্মের নিত্যত্ব জ্ঞান না হয়ে অনিত্য জগতের সত্যতা বোধ। যেমন স্বর্ণ নির্মিত কুণ্ডলে স্বর্ণাতিরিক্ত অন্য কিছু নাই, তথাপি স্বর্ণের অস্তিত্ব বিস্মৃত হয়ে কুণ্ডলকে স্বর্ণাতিরিক্ত কুণ্ডল মনে করা। এই ভ্রান্তিসমূহের নামান্তর অজ্ঞান। সত্য জ্ঞানোদয়ে এই ভ্রান্তি দূর হয়। এরূপ অভ্রান্ত অবস্থার নাম নিঃশ্রেয়স বা মুক্তি। বেদে উপনিষদে এই অবস্থার নাম দেওয়া হয়েছে অমৃতত্ব। ব্রহ্ম সমস্ত ব্যক্তি এই অত্যন্ত সুখ অমৃতত্ব লাভ করেন। ব্রহ্মচর্য, ইষ্ট সাধন, সম্প্রায়ণ, মৌন, অনাশকায়ন ও অরণ্যায়ন প্রভৃতি নিয়ম এবং শিক্ষা ও যোগ্য জ্ঞানাদি সৎকর্মানুষ্ঠান দ্বারা আত্মোন্নতি বা অভ্যুদয় সাধিত হয়। ইহা ধর্মের প্রথম দিক। আরেক দিক নিঃশ্রেয়স, অর্থাৎ অমৃতত্ব লাভ করা। ব্রহ্ম সংস্থ হলে অমৃতত্ব লাভ হয়। কেবলমাত্র প্রণবের সেবাতেই ব্রহ্ম সংস্থ হওয়া যায়, ইহাই উপনিষদের সিদ্ধান্ত। চতুরাশ্রমীদের মধ্যে যিনি ইচ্ছা করেন তিনিই ব্রহ্মনিষ্ঠ হতে পারেন। ব্রহ্মনিষ্ঠ হতে কাহারও নিষেধ নাই, কোনরূপ অধিকার ভেদও নাই। কেবলমাত্র পরিব্রাজকগণই ব্রহ্মনিষ্ঠ নহেন, প্রণবসেবী গৃহস্থও অমৃতস্থ লাভ করতে পারেন। প্রণবের উদ্গীত ও উপাসনা করাকেই প্রণবের সেবা বলছি। ইহা দ্বারা সত্য জ্ঞানোদয় হয় এবং জ্ঞানের ফলে মোক্ষ লাভ হয়। ইহাই যাবতীয় বেদান্তের সিদ্ধান্ত। এই
সর্বাক সন্তীর্ণকার রসানাম রসতম পরম পরার্ধ উদ্গীত। ওমকার কোনো স্মৃতির নিজস্ব নহে, অতএব ওমকার সাধন বিষয়ে স্মার্ত অধিকারবাদও অপ্রয়োজন। আপয়িতাহ বৈ কামানাং ভবতি য় এতদেবং বিদ্বান অক্ষরমুদ্গীতমুপাস্তে। অতএব সর্বকামপ্রদ এই উদ্গীতাক্ষ ওম অক্ষরের যথারীতি আরাধনা করা মনুষ্য মাত্রেরই কর্তব্য। তেন ভৌ কুরুত যশ্চৈতদেবং বেদ যশ্চ ন বেদ। ইহার গুণ যে জানে না, উভয়ই ফল লাভ করে। সুতরাং অজ্ঞানীরও কর্তব্য প্রণব সাধন করা। এই প্রণব বা ওমকার নিত্য অনাহত শব্দধারার ব্যঞ্জনা বা ইঙ্গিত। ইহা স্বরূপত নিরবচ্ছিন্ন অবাচ্য প্রবাহ অপূর্ব আদি ব্রহ্মস্বরূপ কেন্দ্র হইতে বহির্মুখীন প্রবাহে প্রবাহিত হইতেছে এবং ওতপ্রোত কেন্দ্রাভিমুখ হইতেছে। এই শব্দধারা শ্রবণ করতে করতে কেন্দ্রাভিমুখ উজান গতিতে ধ্যান প্রবাহ পরিচালন করার নাম প্রণবের উপাসনা। যেমন বৈষ্ণবীয় ভক্তিশাস্ত্রে বংশী শ্রবণে উৎকর্ণ গোপীগণের কৃষ্ণাভিমুখ অভিসারের বর্ণনা আছে তদ্বৎ। আর উদ্গীত শব্দের অর্থ হচ্ছে উৎপ্রাণ। গীত বা গীত প্রাণাধীন বাক। এষ উ বা উদ্গীত প্রাণ বা উৎপ্রাণেন হৃদং সর্বমত্তদ্ধং বাগে বগীথ চ গীতা চেতি স উদ্গীত। বৃহদারণ্য। কেবলমাত্র মৌখিক উচ্চারণকে উদ্গীত বলা যায় না। যেমন অনন্ত বিশ্বের ব্যাপার, তেমনি এই ক্ষুদ্র দেহপুরের ব্যাপার। দেহপুরের জ্ঞান হলেই অনন্ত বিশ্বের জ্ঞান হয়। দেহমধ্যস্থ প্রত্যাগাত্মার জ্ঞানেই পরমাত্ম জ্ঞান সিদ্ধ হয়। যদি দস্মিন ব্রহ্মপুরে দহরং পুণ্ডরীকং বিষ্ম দহরং হস্মিন অন্তরাকাশস্তামন যদন্য তদষ্টব্যং। ছান্দজ্ঞ। দেহ মধ্যে ব্রহ্মপুরে, মস্তিষ্ক মধ্যে যে ক্ষুদ্রতর হৃদপদ্ম আছে, তাহার মধ্যগত আকাশে যাহা আছে তাহাই অন্বেষণযোগ্য। আকাশের গুণ শব্দ, অতএব শব্দ অনুসরণ করেই আকাশে অন্বেষণ সম্ভব হয়। এই ব্রহ্মপুরস্থ আকাশে সন্ধান করিয়া কি লাভ হবে? কিম তত্র বিদ্যতে যদন্বেষ্টব্যং। যে সেখানে কি আছে যাহার অনুসন্ধান করতে হবে? না যচ্চাস্যে হস্তি যচ্চ নাস্তি সর্বম তস্মিন সমাহিতং। বাইরের জগতে যা আছে এবং যা নাই সমগ্রই সেখানে সমাহিত আছে। তা তো আছেই। আবার তার বিশেষত্ব এই যে বাইরের সমগ্রের মতো সে অস্তিত্বের নাশ নাই, তাহা সবই নিত্য। না অশ্য জরৈতজ্জীর্যতি ন বধেন্নাশ্য হন্যতে এতৎ সত্যম ব্রহ্মপুরমস্মিন কামা সমাহিতা। এষো আত্মা অপহত্ম পাম্মা বিজর বিমিত্তু বিশখ বিজিগীর্ষ পিপাস সত্য কাম সত্য সংকল্প। যাহা শরীরের বিনাশে নাশপ্রাপ্ত হয় না, বিজর বিশোক অপাবৃদ্ধ সত্য কাম সত্য সংকল্প। যাহা পেলে সকল পাওয়া হয়, সেই সত্য স্বরূপ আত্মাই দেহস্থ ব্রহ্মপুরে বিরাজিত। অতএব
এই সত্যকে অবগত হওয়া, এই সত্যায়তনকে প্রাপ্ত হওয়া কাহার কাম্য নহে? এই আত্মাই যদি সব, তবে কে কাহাকে জানিবে, কে কাহাকে পাইবে? আত্মাকে জানা শব্দের অর্থ কি? আমি বলতে আমরা বুঝি দেহাবচ্ছিন্ন জীব। দেহের অনুভূতি আমাদের পক্ষে সুস্পষ্ট, প্রাণাত্মার অনুভূতি অস্পষ্ট। তথাপি দেহ আত্মাতিরিক্ত নয়। আমিত্ববোধে আত্মা ছাড়া দেহ কী প্রকারে অনুমিত হয়? কে কাকে জানবে? কিসের সহায়তায়? সেই আত্মচৈতন্যের বহির্মুখ প্রবাহের কথা বলছি। ইয়ো বেদেদং মন্নানীতি স আত্মা মনো অস্য দৈবং চক্ষু স বা এষ এতেন দৈবেন চক্ষুষা মনোশৈতান কামান পশ্যন রমতে। ছান্দোগ্য। এই প্রাণাত্মাই আত্মাকে জানেন, কিন্তু সে তার দৈবচক্ষু মনের দ্বারা। মনরূপ প্রবাহ দ্বারাই প্রত্যগাত্মা বিষয়াসক্ত জীব হন। আবার মনের প্রবাহ অন্তর্মুখীন হলেই আত্মা বিষয়মুক্ত প্রবুদ্ধ স্বভাবে স্থিত হন। অতএব এক আত্মাই দেহাবচ্ছিন্নভাবে জীব এবং শুদ্ধ আত্মবোধে স্থিত সচ্চিদানন্দ ব্রহ্ম। যে অন্তর্মুখীন প্রবাহ অবলম্বন করে জৈব প্রবাহ শুদ্ধ আত্মবুদ্ধ কূটস্থ হন, তার কথা বলছি। চৈতন্যের অন্তর্মুখীন প্রবাহ, ইহার নামই আত্মদর্শন বা আত্মানুভূতি। সংসার কর্মে অনাসক্তি অর্থ কর্মে ঔদাসীন্য বা জড়ত্ব নহে। কর্তব্যকর্ম শুধু কর্তব্য জ্ঞানে সুখ দুঃখরূপ ফলের দিকে লক্ষ্য না রেখে যথা বিধানে অনলসভাবে সম্পাদন করাই কর্মে অনাসক্তি। ইহা অভ্যাস সাপেক্ষ। এই অভ্যাসের নামান্তরই যোগ। যোগক্রিয়া এক প্রকার মানসিক ব্যায়াম মাত্র। শারীরিক ব্যায়ামের ন্যায় ইহাও বিশেষজ্ঞের নিকট পদ্ধতিক্রমে শিক্ষা করতে হয়। এই মানস প্রবাহ পরিচালনের জন্য অন্তরস্থ শব্দ শ্রবণ করত মস্তিষ্কের স্নায়ুকেন্দ্রে লক্ষ্য রাখতে হয়। তাহার অতি সহজসাধ্য প্রণালী আছে এবং সেই প্রণালী বিপদাশঙ্কা বর্জিত। যে কোনো বয়সের নরনারী যে কোনো অবস্থা থেকেই এই অভ্যাস আরম্ভ করতে পারে। এজন্য ভক্তি বিশ্বাসের কোনো বাধ্যবাধকতা নাই। কেবল শক্তি সঞ্চয়ের জন্য আহার বিহারের কয়েকটি নিয়ম মেনে অভ্যাস করলেই ফল লাভ হয়। এই অভ্যাস নির্ভুলভাবে সম্যক অনুষ্ঠিত হলে আত্মশক্তি প্রবুদ্ধ ও আয়ত্ত হয়। মানুষের মনের সহজ অবস্থা হচ্ছে অজ্ঞান ভূমিকারূঢ়। তাকে মূঢ়াবস্থাও বলা হয়। ধ্যানপ্রবাহ পরিচালন করা এবং কূটস্থ শব্দকেন্দ্র হতে প্রসারিত শব্দ শ্রবণ করার অভ্যাসের কৌশলে প্রত্যেক ব্যক্তি সেই অজ্ঞান ভূমিকারূঢ় মনকে জ্ঞান ভূমিকায় তুলতে পারে এবং ক্রমশ স্তরে স্তরে চিন্তা প্রবাহকে স্নায়ু কেন্দ্রাভিমুখী করে একেবারে মূল শক্তি কেন্দ্রে বা কূটস্থে কেন্দ্রীভূত করতে পারে। তাকেই বলে সমাধি লাভ করা বা ব্রহ্মপুরস্থ আকাশের মধ্যগত ব্রহ্ম সংস্থ হওয়া। একবার এই সমাধি লাভ করে চিৎ প্রবাহ যখন ইন্দ্রিয়ে প্রত্যাবর্তন করে, তাহাকেই আত্মদর্শী বলা যায়। ওম সত্যম।